শ্রদ্ধেয় শয়তান কলিগের একটি সংজ্ঞা নির্ধারণ করা প্রয়োজন। শ্রদ্ধেয় শয়তান কলিগ হচ্ছেন এমন কলিগ যিনি আপনার কলিগ, কিন্তু শয়তান আর কারণে অকারণে তাকে শ্রদ্ধা করার অভিনয় না করলে অনেকের জাত যাবে, তাই তার নাম শ্রদ্ধেয় শয়তান কলিগ। ধরুন সন্ধ্যায় আপনার কাছে একটি ফোন আসলো। হ্যালো আপা, কেমন আছেন? জি আপা, ভালো আছি। আপনি কেমন আছেন? হ্যাঁ আপা, ভালো আছি, কিন্তু আপনার কাছে একটা বিশেষ প্রয়োজনে ফোন দিয়েছি। জি বলুন, কি প্রয়োজন? আপা, প্রয়োজন তেমন কিছু না, আপনাকে আমি খুব ভালোবাসি আপা। হ্যাঁ হঠাৎ করে, হ্যাঁ ভালোবাসেন ঠিক আছে, কিন্তু হঠাৎ করে এই কথা কেন? না না, বলছি কি আপা, কেউ যদি আমার নামে আপনাকে কিছু বলে আপনি কিন্তু বিশ্বাস করবেন না। আসলে আমি বুঝতে পারছি না, মানে হঠাৎ করে এইসব কথা কেন? না না, বোঝার কিছু নেই। বলছি কি, কেউ আমার নামে আপনার কাছে কোনো বদনাম করতে পারে, আপনি কিন্তু বিশ্বাস করবেন না আপা, আমি কিন্তু আপনাকে ভীষণ ভালোবাসি। আচ্ছা ঠিক আছে, হলো তো, অসুবিধা কি? আচ্ছা আপা, আপনি ভালো থাকবেন আপা, আমি এই কথাটা বলার জন্যই আপনাকে মূলত ফোন দিয়েছিলাম। আচ্ছা ঠিক আছে, আপনিও ভালো থাকবেন। পরদিন সকালে আপনি অফিসে গেলেন। অফিসের বড়বাবু আপনাকে ফোন দিলেন। হ্যালো ফুলবানু ম্যাডাম, একটু আমার চেম্বারে আসবেন? জি বড়বাবু, আসবো। মানে কোনো সমস্যা? না না, সমস্যা তেমন কি, আসেন, আপনার সাথে একটু জরুরি কথা আছে। আপনি গেলেন। বড়বাবু বললেন, আচ্ছা ফুলবানু ম্যাডাম, আপনি আমার নামে এরকম মিথ্যা কথা কেন ছড়াচ্ছেন? কোন মিথ্যা কথা বড়বাবু? বুঝতে পারছেন না? আপনি যেসব কথা আমার নামে ছড়াচ্ছেন সে কথা বলছি। কই, আমি তো আপনার নামে ভালো কিংবা খারাপ কোনো কথাই ছড়াইনি। বলেন কি? গতকালই তো ভানুমতি ম্যাডাম আমাকে বললেন যে ফুলবানু ম্যাডাম আপনার নামে এসব কথা ছড়াচ্ছেন। কই না তো, তার সাথে তো এ সম্পর্কে কোনো কথাই হয়নি। আপনি বড়বাবুর কথা শুনে স্তব্ধ হয়ে গেলেন, অবাক হলেন। তারপর বড়বাবুকে বললেন, আচ্ছা বড়বাবু, আমি বিষয়টা দেখছি, সম্ভবত আমার সম্পর্কে মিথ্যাচার করা হয়েছে। অফিস থেকে বের হয়ে গেলেন। বড়বাবুর চেম্বার থেকে নিজের চেম্বারে যাওয়া পর্যন্ত মাঝ রাস্তায় আপনার মধ্যে উথাল পাথাল ঝড় উঠে গেল। আপনি ভাবতে থাকলেন, ভানুমতি ম্যাডাম আপনার নামে কেন বড়বাবুর কাছে এ ধরনের মিথ্যাচার করলেন। তারপর হঠাৎ আপনার মনে পড়ল, এই তো গতকাল রাতেই ভানুমতি ম্যাডাম আপনাকে ফোন দিয়েছিলেন। হ্যালো আপা, আমি কিন্তু আপনাকে ভীষণ ভালোবাসি, আমার সম্পর্কে কেউ যদি আপনাকে কিছু বলে আপনি কিন্তু বিশ্বাস করবেন না। এটাই হচ্ছে সেই শ্রদ্ধেয় শয়তান কলিগ, সামনে আপনাকে ভালোবাসার অভিনয় করবে আর পেছনে আপনার নিন্দা প্রচার করবে। চোখ রাখুন দ্বিতীয় পর্বে।